গরুর মাংস ভুনা। এটি একটি কমন রান্না। কমন উপাদান দিয়ে কমন রান্নায় কিছুটা ব্যতিক্রমভাবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে রান্নাটি কিন্তু ব্যতিক্রম হয়। আমি এখানে 1.5 কেজি গরুর মাংসের মধ্যে 1 চা চামচ লবণ আর লেবুর রস দিয়ে হাত দিয়ে মেখে 10 মিনিট রেখে দেব। এরপর ভালোভাবে ধুয়ে আমি রান্নার মূল প্রক্রিয়ায় চলে যাব। তা আমি এখানে আজকের মাংস রান্নায় যে মশলাটি মাংসের সঙ্গে ব্যবহার করব, এলাচ, লবঙ্গ, গোলমরিচ হালকা খোলায় তেলে আমি গুঁড়ো করে নেব। এখানে আমি তেল পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করছি। যে যেমন মাংসের তেল পছন্দ করেন সেই অনুযায়ী তেল দিয়ে দিবেন। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করি। আমার কাছে মনে হয় সরিষার তেল দিলে মাংসের স্বাদ এবং কালার দুইটাই খুব ভালো আসে। এখানে আমি আস্ত এলাচ 5-6টা ব্যবহার করেছি আর পেঁয়াজ কুচি 1.5 কাপের মতো ব্যবহার করেছি। আমি পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত তেলের মধ্যে আমি ভেজে নেব। খুব একটা লাল বর্ণের করব না। এরপর আমি লবণ দিয়ে দিলাম। এরপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আদা রসুন 1.5 টেবিল চামচ করে ব্যবহার করেছি। এখন পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে আস্ত গরম মশলার জন্য আমি এখানে আস্ত তেজপাতা আর দারচিনি নিয়ে নিলাম। আমি অবশ্য গরম মশলাগুলো ধুয়ে ব্যবহার করি। আমি ধুয়ে মাঝখান দিয়ে ছোট করে এখানে ব্যবহার করছি। আর আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো আমি এখন দিয়ে দিব। খুব ভালোভাবে আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে মাংসটি 10 মিনিট ধরে কোনো রকম ঢাকনা ছাড়া এভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে শুকনা মরিচ 1.5 টেবিল চামচ ধনে জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে কোনো রকম পানি ছাড়া মাংসের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম লো টু মিডিয়াম তাপে আমি মাংসর সঙ্গে এই মশলাগুলো খুব ভালোভাবে ভুনে নিব। এক পর্যায়ে ঢাকনা দেওয়ার পরে এই মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। আর এখানে আস্ত এলাচ আমি এভাবে হাত দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি। আমি 2টা এলাচ ব্যবহার করেছি। অনেকেই পছন্দ করেন বড় এলাচ, আবার অনেকেই পছন্দ করেন না। এটা না দিলেও কোনো সমস্যা নেই। আমি খুব ভালোভাবে ভুনে নেওয়ার পরে আমার পানি কোনো প্রকার নেই। এ পর্যায়ে ফ্রোজেন টমেটো প্রায় 2টির মতো এখানে আমি দিয়ে দিলাম। এরপর মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মাংস প্রায় 70% কুক হয়ে গেছে। এ পর্যায়ে আমি টক দই ব্যবহার করছি আর কিছু পোস্তদানা ব্যবহার করেছি, সব একসঙ্গে ব্লেন্ড করা। তো আমি এগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটি ভাজা ভাজা করে নেব। আজকে মাংসে আমি কিছুটা আলু ব্যবহার করেছি। বাচ্চারা আলু পছন্দ করে, তো এই মাংসের সঙ্গে আলু আর মাংসগুলো খুব ভাজা ভাজা করে ভুনে নিয়েছি। এ পর্যায়ে আমি গরম পানি ব্যবহার করছি। আজকে আমি যে প্রক্রিয়ায় মাংস রান্না করছি, অনেক দিন ফ্রিজে মাংস কেউ রেখে দেয় কিংবা কোরবানির মাংস, তাদের ঘ্রাণ স্বাদ দুটোই নষ্ট হয়ে যায়। এভাবে যদি রান্না করেন তাহলে ঘ্রাণ স্বাদ দুটোই অটুট থাকবে। এখানে আমি একটু কেওড়া জল ব্যবহার করেছি সামান্য একটু, যাতে শাহি একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ আর জিরাটালা দিয়ে আমার রান্না শেষ করলাম। কেমন লাগলো আমার এই মাংসের রেসিপিটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।